যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে, শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিলেন। কোনো মানুষের সাহায্য নিলেন না। জানতে মন চায় আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফু লাগে না। মুসলমান, তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন? আমার জানতে বড় মন চায়। নিজেরাই স্বীকার করেছেন, কোনোদিন জানতে চান নাই। আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম। মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্ত বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়ালাম, কলিং বেল চাপলাম। আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভাবলাম 4 রাকাত নামাজ পড়ে নেই। সেজদায় গিয়ে মনে পড়ল, কেন আল্লাহ মানুষ বানাইছেন? জানতে মন চায়, কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আর আমার আল্লাহ। আমি আমার মাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম, ও রব্বে করিম, কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন, জানতে চাও? বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? ইনশাআল্লাহ আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। হ্যাঁ, জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে। আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো, তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো, শোনো শোনো শোনো, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? জবাব নিয়ে যাও, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার,
কাহার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, তিনি তোমার রব। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি মাওলা রাব্বে কারিম, কথা আছে। যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ, যখন তাদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো, মধুর বাসরে দেওয়া হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহামের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানিতে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি দুনিয়াতে আসতাম নাকি? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথাই শিখছো দেখি। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে আনছে, জবাব আসবে দাদা দাদি। উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা থমকে যাব, চমকে উঠব, প্রশ্নের জবাব আর দিতে পারবো না। আল্লাহ কয় বান্দা না রে না, এটা একটা উসিলা মাত্র। তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই, তোর আব্বা তোর আম্মায় যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি। বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে, ব্যবসা করে, ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে, বাবার খবর নাই, মায়েরও খবর নাই। নাপাক পানি একসাথে হয়ে গেল 1 ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা। গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। বান্দা খাবে কি পেটের ভিতরে? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই, ঠিক কিনা? বাবা দোকানদারি করে, গৃহস্থী করে, অফিস আদালত করে, মা রান্না করে, কাজ করে, পেটের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। আল্লাহ কয় চিন্তার দরকারও নাই, বান্দা আমার রিজিকের চিন্তাও আমার, ঠিক কিনা বলো? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? রিজিকের চিন্তা কার? আল্লাহ কয় আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই। আমার বান্দা পেটের ভিতরে খাবে কি? রুটি খাইতে পারবে না, গোশত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। যদি এইগুলা খায় আবার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই। এই জন্য আমি আল্লাহ আমার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলাম। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম, দেহে ঢুকাই দিলাম। সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয়। সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি? মাছের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে চিংড়ি মাছ আছে নাকি না? আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর মাঝি দিয়ে এটা কি কইল না? দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধ কিনতে গেছেন, দুধ যখন আইনা মহিলারা চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে, একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ দিছে। মহিলা ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কোত্থেকে? স্বামীরে ডাক দেওয়া, আজব কারবার, আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ তৈরিতেছে। দেও দুধ দাও, নিয়ে যাইতেছি যার থেকে কিনছি। যার থেকে কিনছে দুধ তারই গেছে গেছি, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ হইল কোত্থেকে? কয় ভাই ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লোকে বুঝে চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে। ফেনাওয়ালা ফুকুরতে যে ফানি দিছে সেই খবর আর নাই আর কি। ওই ফেনাওয়ালা ফুকুরতে ফানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লোকে। বাংলাদেশ নাউজিবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজিবিল্লাহ। দুনিয়াতে আসলে বান্দা খাবে কি? এতদিন একটা দুর্গের ভিতরে ছিল, রেহেমের ভিতরে ছিল, যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই, ভাইরাস যেখানে ছুঁইতে পারে নাই, না ডেঙ্গু না করোনা, কোনো কিছুই যখন তাকে স্পর্শ করতে পারে নাই। দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া, শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায়। মাছের ভিতরে ফরমালিন, বিষাক্ত মাছের বিষাক্ত খাবার,
বাতাস নিয়ে থেকে শ্বাস টানতে পারে না। বান্দা খাবে কি ভেজাল আর ভেজাল। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার, দুনিয়াতে এসে বান্দা খাবে কি? আমি তার মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি। বিয়ের আগ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না, বিয়ের পরও দুধ আসে না। সন্তান যখন পেটে আসে আল্লাহ কয় আমার বান্দা খাবে কি? এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম। ও মুসলমান, মন দিয়ে শুনো কেমন খাবার আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস। সবাই মিলে একমত হয়ে গেল খাবারের ভিতরে যত প্রোটিন, যত ভিটামিন, অর্থাৎ সুষম খাবার বলতে যা বোঝায়, একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায়, তাইলে বাচ্চারা আর কোনো খাবার লাগবে না। বলো সুবহানাল্লাহ। শুধু খাবার না, কোনো চিকিৎসাও লাগবে না। এটার ভিতরে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, আরো যত যত তোমার অসুখ আছে, জীবাণু আছে, মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও তাইলে 6টা টিকা বাচ্চা আর নেওয়া লাগবে না, সব রেখে দিলেন বুকের ভিতরে। ও মুসলমান, মেডিকেল সায়েন্স আরও গবেষণা করে নাল ভরে দুধ আসে। যদি দুধটা আসে বাচ্চার যদি নাকে মুখে উঠে যায়, এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে 32টা ছিদ্র করে রেখে দিয়েছেন। অটো একটা মেশিন সুইচ ফিট করে দিয়েছেন, চুষণ দিলে দুধ আছে, চুষণ বন্ধ দুধ বন্ধ। আপনি হাত কেটে ফেলছেন, ব্যান্ডেজ করে আপনার রক্ত থামানো যায় না, অথচ বাচ্চা দুধ খায়, দুধ আসে, চুষণ দেয় না আর দুধ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কি অটো, কি বিজ্ঞান, কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল দুধ না মিষ্টি না তেতু না পানসাপ, আর দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এমন গরমও দেয় নাই পুড়ে যাবে, এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ। এই জন্য আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার আব্বা আম্মা না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার আব্বা তোমার আম্মা, তোমার যারা পূর্বপুরুষ, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নেমতাবাদ মাদ্রাসার জমিনে। সবাই মিলে আমরা একমত হলাম, ইবাদত করবো কার? আল্লাহ। আরে জুড়ে বলতে হবে না? মামা ওই আপনি যে কর না এর লেগে হেরা কয় না। আমি চাইছিলাম আপনার না কইয়া রাখার লাগিয়া, কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া। উনি যদি না কইয়া প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতো পারলে আমরা দুষ্টা দিতে কইয়া না, আমরা কইয়া কইব কইব কত হইছে। মারহাবা। মামার প্রথম তো একটু আমার মাহফিল তো মামা নতুন, আস্তে আস্তে মামা ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন, এইটা নতুন শুনলে তো মনে পড়ছে। এই না মারহাবা কয় না, হা জুড়ে কয় না, আরো জুড়ে। যখন যেটা বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা বলবো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। আপনি কইতেন না কেন? কয়তে তো রাত ফুয়াই যাবো গা।
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সবাই কোন আমিন। জুড়ে আর জুড়ে। এখন লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না? সরি, এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না। তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, আমার একটা ফর্মুলা আছে। যেই মাহফিল, আপনি এটা হাত নামান, এটা কি করছেন আপনি? দুইটা রাখছেন কিনতে নামান, মানে কথা শুনে না দিই না, নামান নামান একবারে পকেটে পকেটে পকেটে। যারা মোবাইল হাতে ধরে রাখছেন, এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। সবাই তো ইউটিউবে আমার দেখছেন, তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম। তো এখনো যদি এই ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়ি শিখিতা আমার এখনো কথা শুনে না ফলা ভাই। সব মোবাইল নামাও। আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না কিছু। কানে শুনে না নাকি? কি লাইভ লাইভ চলে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এলে ধরে রাখেন তো এটা কইবেন না তো। হেতার কিতা হেতে কয় লাইভ, আমিও আর কি। হ্যাঁ মাইডা কি এরকম করতেছে কেন আমি বুঝলাম না কিছু। কথা শুনতে হবে না? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। ওকে ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার, কয়টা আপনি দেখবেন শুনতে শুনতে একদিন ভট করে মরে যাবেন, ওয়াজ বাহির হইছে, বিপদ না? আর নতুন করে রেকর্ড লাগবে না, যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যাইতেন পারেন। দেখেন আমিন কম। তো যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হইল, যেহেতু সবাই বসতে পারেন নাই, তা আমরা 2 ঘন্টা ওয়াজ করবো, তো 1 ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো। হাফ অ্যান আওয়ার দিলে যারা বইয়া রয়েছে তারা উঠতে যাবো, যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়া বইয়া নেবে। না না, এত ঠিক না, এত ঠিক না। দিয়াছে ইসলাম ফ্যাস লাগে, কারা বইয়া রয়েছে কারা খেয়ে রয়েছে এটা বুঝতে পারছি না। পরে এই ফর্মুলা বাদ, এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এটা হইলো, আপনারা যারা দাঁড়াই রয়েছেন, বসতে পারেন নাই, আমি যখন মাহফিল শেষ করে চলে যাব, আপনারা ঘন্টা দিয়ে বসে যাবেন না। একবারে মাহরুম করা ঠিক হবে না। ওকে ফাইন। হ্যাঁ, যারা পরে আইছে আপনারা যাইয়েন না, যাইয়েন না। আর সবাই ঘন্টা 2 বৈশা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা এরপরেরটা আপনাদের চিন্তা, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। এই ছেলে, এই ছেলে বসো। আমা এখন তারে নামাইছেন, যখন উঠছে তখন কই আসলে? তার দাফনা মাফনা আলগা করে লাইবেন টান দিয়া। সাবেক চেয়ারম্যান বই রাখছি ইনট্যাক বিচারের লাগিয়া। মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি আবার। সবাই কোন আমিন। তাহলে আমাদেরকে বানাইছে কে? এবার একটা আপনাদের কাছে বিচার দিই। আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো, আপনাদেরকে একটা বিচার দিই। যেহেতু আপনারা আইনের মন্ত্রীর এলাকার মানুষ, তো তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার ভত্তা খাইয়ালা, এটা হইল সমস্যা। বিচার মিশাল লইয়া নিজাই গিয়া, এটা হইল চিন্তার বিষয় আর কি। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইল এই, তাইলে আমরা বানাইছে কে? আল্লাহ। কপাল বানাইছে কে? আল্লাহ। তাইলে বুঝমতো বানাইছে যিনি, আবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিক কে? আল্লাহ। তাইলে যিনি কপালের মালিক, সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কন? তাইলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ন যাইব? তান্ডব তারা দেখাইতে আছে বোতল বুড়া খায় না কি খায় না? কি কারবার ভাই সাহেব, কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সো, গোসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? আরো
সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? আচ্ছা, 2 ভাইয়ের নাম কোন? আপনি তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হোসেন ভাই। 6 ভাই আর কি। এখন আমরা 2 জন হইলে 4.5 জন থাক, না হইলে না থাক, তাতে আমরা কিছু আসে যাই। আলী আকবর ভাই, আলী হোসেন ভাই, এই 2 ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, কারো গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনো ভাইয়ে শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুতে নাম কর মহিউদ্দিনে তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তরুণা নিশিতায় ট্রেনে আইয়া তারপরে আপনার সিএনজি দিয়ে আইয়াছে গোপীনাথপুর। ঠান্ডার ভিতরে তার আতফাও সর্দ, ছেড়ে দেন না বাচ্চাটাকে, আয় যাও। হাত সরাব, ওকে ছোট্ট মানুষ বিদায় করে দেন। ও আজের কি বুঝে তারে আনছেন গীতটা, যা তারা বুঝে হেতারা চাষ করলো বইয়া রয়েছে, তারে ফাটাইছে আমরা ঘর তো তুই যা। হ্যাঁ, ঘর ফিসে একজন ফাটাইছে তারে, তারা ওই যে যারা বুঝে তারা বইয়া রয়েছে চাষ করলো, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন, হ্যাঁ কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হোসেন ভাই, কথা মনে আসেনি? কোথার নাম নাকি তা? মহিউদ্দিন। তেতুলনা নিশিতায় আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর বাজার হতে। ও জানে এখানে যে দুধ চা পাওয়া যায়, তে গিয়া ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল। ঢুকে সেটা দেখে দে তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হোসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হোসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হোসেন ভাইয়ের গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা কয় না, কারে কইছে? ফুটকা আলী আকবর ভাই। ফলকা আব্বারে কালাইছে কারে? চাচারে, আলী হোসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হোসেন ভাইয়ের আব্বারে খেলাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুট। মহিউদ্দিন যে এবার ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে, কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে, তে তারিখের আগে দুনিয়ায় তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোটো বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে, এটা হ্যাঁ এনআইসিইউ। কপাল বলা আপনি আসলেন। ওনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম, এটা রেহেমের মতো। মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিমভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন পিটপিট 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 করে লড়তে আছে, দেখি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিইউতে এবার মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে এনআইসিইউতে তোরে রাখছিলাম, তুই মার গড়ো যেই টাইমে আওয়ানোর কথা, এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়াত, তোরে এনআইসিইউতে ঢুকাইছি, 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল আইছে, তোরে আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা, তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম। আর আজ্জা তুই ভাবছিস চাচারে গিয়ে আব্বাটা হস। এবার মনটা এত খারাপ, এবার ঘরে গিয়া ঢুকছে, ঢুকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবার আর ওয়াইফ কইতে আছে, কিতা আপনি কি মন খারাপ? কই মন খারাপ কিতা? আমি কি আসিনি, আমি কি আসি, আমি মরি না খাবি। কই কি তৈছে? কই মহিউদ্দিন দা কই কিতা করছে? কই তেদি ভাই সাহেব রাবারে কা বইয়া রইছে। কারে করছে কিতা? কই সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা ভিতরে, তে সকলের সামনে আমার ভূতে তে হাতার আব্বারা। হ্যাঁ আমি কি আর, আমার কি আর রয়েছে আমার কিচ্ছু? ভাই সাহেব, আলী আকবর ভাইয়ের ছেলে, ওনার আপন ভাই, ওনারা আব্বাও একজন, আম্মাও একজন, বাপও একজন, মাও একজন। চাচা তো বাপের জায়গাতে, না হইলে তো আব্বা ডাকলে ডাকছে আর কি। এই ফুট চাচারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল, জমিন দিল, সকল নাজ নেয়ামত দিল,
বাতাসের ভিতরে অক্সিজেন দিল, তোমার জন্য সব নিয়ামত দিল, ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী আকবর ভাইয়ের সন্তান আপন ভাই আলী হোসেনকে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ের এত কষ্ট লাগে, আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইল, যেদিন তিনি প্রস্তাব আকারে তার সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন ওরা জানতে চেয়েছিল, মাওলা ও রব্বে কারিম কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? ফেরেশতারা না করলো, তারপর আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করলো কেন? তারা আবার যুক্তিও দিছে, আল্লাহ মানুষ বানাইবে, মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, মাহফিল আলাইয়া সায়েস করলে গিয়া বইয়া থাকবো, তারপরে গিয়া এই আরেক বেড়ার উডান বাড়াইয়া রেন্ডি করি গাছ দিয়ে আমদানি করে লাইব, তো দোহান বাইহি খাইয়া ঘুরাইব জনমের মতো, ঠেহা হাওলাত নিত ফেলে রুচি মজাই লাইব। আপনি এই মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, বুডের বাক্স লইয়া। আরে আমি কোন জায়গায় ওয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুডের বাক্স লইয়া উঠতে দিব, এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুডের বাক্স লইয়া উঠতে দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কইছে কইলেন বুডের বাক্স লইয়া উঠতে দিব তো। আমি এটা কি ফাওয়াজ নাকি? কইছি হুজুর ওখানে দৌড়াদৌড়ি নেই। আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী রিজি গেলাম, ও আপনারা কোন আমি দি কই দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে দৌড় নাই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না? আমি তুমি ডামি আমরা আগের রাত, ঠিক কিনা কম? বাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া পড়তাছে বিড়ি টানতে টানতে। আমি কি তো এত তাড়াতাড়ি দিলেন কেমন কথা আখলে না, কারবার গোড়াই লইছে না। আহারে মুসলমান, আমরা যে ঠেড়া ফুইরা মরি না, আল্লাহ দেখতেন, ঠিক কিনা কম? আনলে আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও নাই, ঠিক কিনা কম? দাঁড়া, আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে। এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে, কম করছে না। কিন্তু এইরকম অ্যালট বেড়াইয়া খাইয়া নাও, কিছু খাইছে কিছু কাম করছে। আমি যে গেলাম, ও এই রাস্তাতে মিলে গমাইছি, ও হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া পানির লোকে গুল্লা ভিতরে ভাইয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস। উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে। বানানো গল্প নয়, তোমাদের হাসির জন্য নয়, বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা, ঠিক কিনা কম? এখনো স্কুল উদ্বোধন হয় নাই, স্কুল পড়ে গেছে। ব্রিজ উদ্বোধন হয় নাই, ব্রিজ পড়ে গেছে। বানানো গল্প না। খাইতে 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 তো খারাপ হয়েছে। হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট বানিয়ে হাতে খাইয়া বইয়া।
বেড়া মানুষ মুসলমান, আর আগে মানুষ হইয়া লুচ্ছা বেড়া মুসলমান হইতে হয়েছে। কান থাকলে মানুষ হওয়া যায় না, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় দুইটা চোখ তোমরা গরুরির আছে, তোমার কানের আরো বড় বড় দুইটা কান তোমরা গরুর আছে, ঠিক কিনা কও? তোমার চাতে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুটা, ষাঁড় গরুটা, এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও। তুমি বাসতে যদি খোঁড়ার দৌড়া রাহ, দেখবা চিত্তইয়া ফুইরা স্যারেত কইরা নতুন লুঙ্গিটা না। তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই? এমন পশু আছে, এমন পাখি আছে তোমার চাইতে সোঠাম দেহের অধিকারী। একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে, একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে, ঠিক কিনা? তোমার চাইতে বড়, তোমার চাইতে শক্তি, তোমার চাইতে ক্ষমতা, তোমার চাইতে হিংস্র, তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে। তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না, চোখের কারণে না, মুখের কারণে না, তোমার চালাকির কারণে না, হগিন্দি বেডির বিস্কুট খাওয়ানোর লেগা না, টিন চুরির লেগা না। বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা, গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা, এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় নাই, ঠিক না? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে। মন যা চায় তাই করবা, শত শত ক্যামেরার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে কয় আমার ফিওনো 400 কোটি টাকার মালিক। এটা ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না? আমরা সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে, আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে, তো শিউল কামলা তো এমন চুরি করে ধোকাতে পড়ে না। তাহলে নিজের ফুতের সুর কোন যে রকম, প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক সেই রকম, ঠিক কিরকম? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কপাল ভালো ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক, ঠিক কিনা? এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ। এটাই হচ্ছে ফায়সালা, এটাই হচ্ছে ফায়সালা। যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেবা তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? যার সেমনে ফারছে এমনি করছে। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, এটা সাংঘাতিক বিষয়। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, এটা কি যেমন তেমন কথা? পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে, পুরা কসবা উপজেলা ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে। সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাটে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝাও করলে হাফাড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যে লাভ হইব কি? লাভ হইব কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনে নাই, ঠিক কিনা কন? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন সিহন কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হেজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা বলে একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায় সেখানে 15% ট্যাক্স ভ্যাট এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে, আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে, আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে, আপনি ব্যাংকে টাকা রাখলে
আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয়, এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়, তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা জান্তাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি আপনার মামুর বাড়ি না, তোমরা আব্বার বাড়ি আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড়ে 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। ঠিক কিনা বলো? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে ইনশাআল্লাহ। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে। ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদের কি মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কেউ তো দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি। ঠিক কিনা বলো? তামাশা না? তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেকটা আম চুরি করতে হলে তার 2টা করে হঠাৎ দিয়ে লায়। একটু চিন্তা করে সইল, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছেন? অহনদ পরীক্ষায় শুরু হয়েছে না কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডিওন রেডি, ফুরাফুরি রেডিওন। ও কত দরকার মনে পড়ছে, এটা কি কইলি তা ওই লাই আর আইনা ওলা সারা বার লাগাই দিয়ে যাই আমার লাগা কইলি তোমরে। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁপতে আসে। ফ্লোর হইল ফাঁকা, বেঞ্চ হইল কাদা, টুলের ভিতরে বইয়া কেমনে যে কাঁপতে আছে, তো টুলটা সমান না আর কি, লড়ে চড়ে ঠেঠিরি ঠেঠিরি একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইল, দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ হইল আমি আইলাম, তুমি কো কাফো না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যে হলো কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া দইরা বইছে। তখন বউ ইন্ডাটাও কাফে, দূর ইন্ডাটাও কাফে। স্যার কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতেছো কেন? স্যার কাফি না। কয় কি কয় কাফে না? স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখবো? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে? কয় টের পাইবে। কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে। রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বস, উঠে সাফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। হাতে মনে করছে ফেল করো নতে হলেতে বাড়ি যেতে যেতে ভালো ফেল করতে না কইয়া দেন বউ মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্টের মানুষগুলো কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান,
কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ দান করেছেন। এমন কোনো নবী নাই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরে সব দিল। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব। প্রশ্ন জাগে, আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কোরআনুল কারীমে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله বলবেন না? আল্লাহ কয়, নবী গো, ও নবী, আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না? গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয়, যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম, কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাওলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গারাও দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম, তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে, সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে। ঠিক কিনা? আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখে যে বিপদ আগুয়াই গেছে গা, নেতা নেত্রী কি বইয়া থাকে না? ভাই গেছে গা, সারাটা জীবন কয় ফালাই না, ফালাই না। ওমা, 12টার পরে বুঝতে পেরে বিছিয়ে না কি তারে কারবার, কি তারে কইল কিতা, করলো কিতা, নাউজুবিল্লাহ কয় না দি। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? তো আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াছড়া, একেবারে মৌমাছির মতো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন? জুড়ে, আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পাশে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে? প্রমাণ আছে নাকি না? হ্যাঁ, সুন্দর কথা বলছে। বিপদ দেখলে তারা পালায় না, বরং নবীর জন্য জীবন দেয়। ঠিক কিনা কও? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয়, তো আপনি জীবন না দিয়ে যাইবেন কোন? আপনি তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক। ঠিক কিনা কও? আপনি কিচ্ছু না পারেন, আপনারে আমি টাকা দিছি, আপনি তো অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই, আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আমি এই বউ বাচ্চা লুয়ে না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যে দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? পারি। নবীজি
ওই সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও তো জীবন দিতে চায়। প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আড়াইবাড়ি দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা গোলাম খাবির সাইদি, আজকের মাহফিলের প্রধান অতিথি, এই গ্রামের আলোকিত মুখ, শিক্ষানুরাগী, এই গ্রামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের বুকে এই গ্রামবাসীর মাথা যেন উঁচু করে দাঁড়াতে পারে, যিনি নানান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিশেষ করে এই নামতাবাদ গ্রামে উচ্চ বিদ্যালয়ের যিনি সূচনা করেছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, আমার পরম শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার এম কামাল উদ্দিন। কথা বলেছেন হযরত মৌলানা মতিউর রহমান ফারুকি সাহেব। কথা বলেছেন আমার মাদ্রাসার সম্মানিত সহসুপার, নাগাইশ দরবারের পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মৌলানা আবু সালেক। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গ্রামে দক্ষিণ পাড়ায়, উত্তর পাড়ায়, পূর্ব পাড়ায়, পশ্চিম পাড়ায় এবং এই গ্রামের মাঝে মধ্যপাড়ায় এমন কোনো জায়গা নাই যেখানে আমি ওয়াজ করিনি। এই গ্রামের সাথে যেহেতু আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, সেই সুবাদে বারবার আসার সুযোগ হয়েছে। আমি অনেকবার এখানে এসেছি। আমি যখন প্রথম এসেছি, যে মুখগুলোকে আমি দেখেছি, অনেক মুখ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আমি সবার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনি এমনি ছেড়ে দেননি। আপনি যত উপরে হোক আর যত নিচে হোক, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নেন, স্বাভাবিকভাবে আপনি জানতে চান আমার কাজ কি। সেই ডেলি লেবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা চাকরি করে, সবার কাজ নির্ধারণ করা থাকে। আপনি ডেলি লেবার আসলে আপনাকে জিজ্ঞেস করবে ধান কাটতে হবে, ধান নিতে হবে, তা কী কাজ করতে হবে, আমার এটা জানতে চায়। কিন্তু আফসোস কি জানেন, এ মানুষ আমরা ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? সবাই বলবেন না? আরো জোরে বলবেন না? আওয়াজ করে বলবেন সবাই। হ্যাঁ, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? একবার কি আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে মাওলা, আমার বাড়িতে সামান্য 500 টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে, সেও জানতে চায় আমার কাজ কি? কিন্তু আমরা কি কোনোদিন জানতে চেয়েছি মাওলা রাব্বা কারীম, আপনি যে আমাদেরকে বানালেন, কেন বানালেন? একবার কি কেউ জিজ্ঞেস করেছেন? করেন। কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করা। যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন, নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, নাইলে তো মানুষের দরকার ছিল না। এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, 1 2 3 4 5 সারিতে আপনারা খুঁটি বসাইছেন, ধর্নার বাঁশ, রশির বাঁধ, সামিয়ানা টানানো,
কত আয়োজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন, একটাও খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং কোনো মানুষের সাহায্যও নেন। এত বড় আকাশ যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না, বিশাল বিস্তৃত যে আকাশ, আকাশটা টানাইতে আল্লাহ একটা খুঁটিও নিলেন না, কোনো মানুষের সাহায্যও নিলেন না। আমি মনে করেছি নেমতাবাদ হয়তো খুঁটি নাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই। আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। ওখানকার যিনি এমপি আমাকে বলল যে হুজুর আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আলুটিলা, আপনি কি আলুটিলায় উঠতে চান? আমি বললাম না, উঠতে চাই না। কারণ এর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল, আমি ছোট্ট পাহাড় থেকে গৈড়াইয়া ফুড়ে আডু মাডু এড়াই নিতাম। তো হ্যানতে যদি আমি পড়ি ভাই, হুজুর আমাদের এখানে শক্ত লোক পাওয়া যায়, ধৈর্য তুলবে আপনারে। আমি ওকে ফাইন, তাইলে উঠতে চাই, দেখতে চাই। ওরা আমাকে নিয়ে গেল উপরে। যাওয়ার পরে আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি। এমপি মহোদয় জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি খুঁজতেছেন? আমি বললাম খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি। উনি আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আমরা আগে খুঁজছি, নাই। আমি সিলেট হাদারপাড় গোয়াইনঘাট উপজেলায় গিয়েছিলাম, খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের সারি, আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই। এত বড় আকাশ বানাইলেন, মানুষের সাহায্য নিলেন না, তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি। তুমি বলো পাহাড়, কোরআন বলছে এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয় না? ভুলে গেছেন নেমতাবাদের মানুষ? সুবহানাল্লাহ। আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার,